দেখো আজকে 3 তারিখ আর আমি মোটামুটি সকালে উঠে পড়েছি। উঠে দেখি মা একটা শাড়ি আমার গায়ে দিয়ে রেখেছিল, কারণ ফ্যান চলছিল সারা রাত, তো সেই কারণে। এদিকে বাবা 2 জায়গায় আবার 2টো তক্তা দিয়ে দিয়েছে। বিস্কিট বের করছি, দেখি রেমু এসে হাজির। তো ওকে ঝটপট বিস্কিট দিয়ে দিলাম, কারণ এরপর আমি নিজেও বিস্কিট খাবো। তো গর্ত করে দেখছিলাম, আর দেখতে দেখতে ঘরে এসে বিস্কিট বের করেছি। আমার বিস্কিট বের করে দেখে রেমু তাকিয়ে আছে, কিন্তু আর খাওয়ার জন্য আগ্রহ দেখায়নি। যাই হোক, আমি ঝটপট রুটিটাও খেয়ে নিলাম। টুলের উপর রেখে খাচ্ছিলাম মার সাথে গল্প করতে করতে। তারপর ভাবলাম যে রেডি হইনি, কারণ আজকের ক্লাস আছে। তো রেডি হয়ে নিয়ে ওষুধও খেয়ে নিলাম। এদিকে মা আনাজ কাটছে, মার সাথে কথা বলে নিলাম। তারপর এখানে জুতো বের করছি। সেই জুতোটা আর নেই, সেজন্য একটু মনটা খারাপ। আর ওটা আর সারানোও যাবে না, কারণ এতবার সেলাই পড়েছে, আর সেলাই পড়বে না, সেটা আগেই কাকু জানিয়ে দিয়েছিল। যাকে সমস্তটা দেখতে দেখতে বাইরে চলে এসেছি। আর মাধবীলতা ফুলের সাথে একটু ছবি তুলে এরপর রাস্তায় বেরিয়ে পড়েছি। সত্যি বলতে এগুলো দিনের বেলার থেকে রাত্রিবেলা দেখতে কত ভালো লাগে, কি সুন্দর আলো দেওয়া হয়েছে। কিন্তু আমার তো রাত্রিবেলা কোথাও যাওয়ার নেই, তাই দেখতে পাবো না। যাকে দিনের বেলায় দেখি আর কি করা যাবে। আজকে কেমন ফাঁকা দেখেছো, অথচ গতকাল যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তখন পুরো জমজমাট হয়েছিল। যাকে বিভিন্ন জিনিস দেখতে দেখতে যাচ্ছে ঠিকই। আর সত্যি বলতে কি, এখন পূজার প্রসাদ মানুষজন যে রাস্তায় বসে খেয়েছে, অথচ কোথাও শ্মশান থাকুক, কোথাও কোনো নোংরা জিনিস পড়ে থাকুক, মানুষের কিচ্ছু সমস্যা নেই, সবাই খেয়ে নিল। আশ্চর্যজনক ব্যাপার। বলতে বলতে পৌঁছেও গেছি। আর তারপর আমার আগের দিনের কিছুটা কাজ বাকি ছিল, তো ঝটপট সেটাই খুলে নিয়ে বসে পড়েছি। জানি একটু বেশি সময় যাবে। এদিকে স্যার বারবার জিজ্ঞেস করছিলেন যে আমার হয়েছে নাকি। আমি বললাম না স্যার, হয়নি, হলে অবশ্যই বলবো। আর আজকের পড়ার মাঝে হুট করেই স্যার বললেন যে নিবেদিতা, তোমার ফেসবুক আইডি কি মনে হয় না? আমি তো শুনে হাসছি। আমি বললাম হ্যাঁ স্যার। তো স্যার বললেন হ্যাঁ, গতকাল সামনে এসেছিলো আমার। যাই হোক, তো বাবার সাথে কিছুক্ষণ ফোনে কথা বললাম, আর 2টো চাল ভাজা প্যাকেট কিনে নিয়ে বাড়ির পথে ফিরছি। স্যারের সাথে ওই যে কিছু কথাবার্তা বললাম। সত্যি বলতে আমার নিজের নাম দিয়ে ছিল, একটু বিশেষ কারণে বদলেছি। যাই হোক, তারপরে এই যে মন্দিরের কাছ দিয়ে যাচ্ছি ছবি তুলতে তুলতে। আমি স্যারকে বলছিলাম যে আজকেরই বোধহয় সব কিছু শেষ, যেহেতু আজ শুক্রবার, তবে হয়তো আগামী দিনও হতে পারে। স্যার জিজ্ঞেস করছিলেন, আসলে মায়ের এত জোরে জোরে বাজছে, সেই কারণে আর কি। যাই হোক, বলতে বলতে আমি বাড়ির কাছে চলে এসেছি। আর এখানে দেখি এদের বাড়ির কী সব জ্বালানো কি দিয়েছে। আর দেখো সাইকেলটা আবার এরকম করে বাইরের দিকে বের করে রেখেছে। যাকে আমি ঝটপট একটা জিনিস লিখতে বসে পড়েছিলাম। লেখা শেষ হয়ে যেতে দেখি বাবাও পাশে কিছু কাজ করছে, তো ভাবলাম আজকে শ্যাম্পু করি, অনেকদিন করা হয়নি। এদিকে বাবা কিছু আদা খুলে এনেছে, মা সেগুলোকে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর এখানে যে বিছিয়ে রেখেছে। আর এখানে বাবা কয়েকটা ইট ছাড়াচ্ছিল। যাই হোক, সেদিকে লেবুর আচারটা রোদে দেওয়া আছে, আর আমি স্নান করে এসে ঢং করে এরকম ছবি তুলছি। মা ঠাকুরের কাছে খাওয়ারও দিয়ে গেছে। আর বাবার ফোনের সাইড দেখো, কভারটা ওরকম ছিঁড়ে গেছে। তারপর হঠাৎ দাদা ফোন করছিল, তো আমি ফুলদুল দিচ্ছিলাম বলে ফোনটা তখন ধরতে পারিনি। ফুলদুল ভালো মতো দিয়ে দিলাম। এদিকে মারও ভাত বাড়া শেষ, বাবাও পরে ফুলদুল দিয়ে দিয়েছে। দাদার সাথে কথা বললাম। আজকের যাওয়ার যে ব্যাপারটা ছিল, না গেলেও হবে, কারণ আজকে তেমন কোনো অনুষ্ঠান নেই। রোদে গরমে যেতে বারণ করলো। তো আমি আর মা উপরে বসছি, বাবা নিচে বসছে, মানে বাইরে। তো ভিতর বাইরে ওরকম না বসে ঘর ভেতরে বসলেই হতো। মা আর প্রথমে সেটা ভাবেনি। যাই হোক, এমনকি তো খেতে দেওয়া হয়েছে, ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এরকম ঢং করছে। আর সকালে জানো তো বেশ কিছু জিনিস বাবাই ঘুরতে নেমে তারপর তার থেকে বের করলো। ওঠার সময় উঠতে পারেনি, আমি হাত ধরে টেনে আবার তুলে দিলাম, তারপর উঠতে পারলো। যাই হোক, বিকেলে এদিকে ঘুম থেকে উঠে বেল পোড়ার শরবত খেয়ে নিলাম। মা বেল পড়েছিল, দুপুরে দিয়েছিল। আজকে যদি যেতাম তাহলে হয়তো এসব হতো না, যা হয়নি বলে বেলটা পড়লো। এদিকে বাবা কিছু কাজ করছে, আর মা ঝটপট সন্ধ্যা দিয়ে দিল। আজকের সেখানে কাছে বড় প্রদীপটা দিতে না বলছি, কারণ গর্ত আছে, পড়ে যাবে কোথায়। এদিকে রেমু মুড়ি খেয়ে এভাবে ঢং করছে শুয়ে শুয়ে। আর আমি ভাবলাম বাইরের দিক থেকে একবার ঘুরে আসি ঝটপট করে। এদিকে রাতের এই যে সুন্দর পরিবেশ, একদিকে ফুল, সবে সবে সন্ধ্যা হচ্ছে, মন্দির আর চারপাশটা আলো দিয়ে রেখেছে, এত ভালো লাগছিল, বেশ সুন্দর বাতাস দিচ্ছিল। তো যাই হোক, বাবা সেই ইটগুলোর ওভাবে রেখেছে সাজিয়ে গুছিয়ে। আমি একটু ঢং করে ছবি তুলছিলাম, পাশটা পরিষ্কার হয়ে গেছে। আর এমন দেখো চেয়ারে এই যে শুয়ে আছে, ধূপ জ্বলছে, যে আমি সেটা একটু বসে বসে দেখছিলাম, ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো ওই যে বড় চেয়ারটা বসেছিলাম। ঘরে এদিকে এসে দেখি ফ্যান তো চালিয়েছি, যেহেতু গরম পড়েছে। আমার সেজন্য বেশ খুশি। আর যেমন ছুটে এসে এখানে শুয়ে পড়েছে। বাইরে কি একটা শব্দ হতে আমি আর মাকে দেখলাম, কোথাও কিছু দেখতে পেলাম না। তো আমার জন্য আঙুর ছিল, সেটা খেয়ে নিলাম। আর এখানে এই যে রান্নাঘরে প্রথম গ্যাস জ্বালিয়েছি, মা আগের দিন করেছিল। যেমনকে সন্ধ্যাবেলা আবার মুড়িও দিলাম, আমরা চা খেয়ে নিলাম, মুড়ি খেয়ে নিলাম। আর বাবার মাথায় ছিঁড়ে গেছে অনেকটা জায়গায়, মাথায় লেগে কাঠে, তো সেখানে বড়লেন দিয়ে দিলাম। বাবা তো বাজার চলে গেছে, রেমু ওখানে বসে আছে। আর মা একটা সময় ফোনে কথা বললো, তারপর ফোনে কি দেখছে কে জানে। এদিকে সময় হয়ে গেছে বলে আমি ঝটপট ওষুধ খেয়ে নিলাম। রেমু তো শুয়ে আছে, আর পায়ের ব্যথাটা জানো তো একদম ভালো হয়ে গেছে, মানে পুরো যে মহড়া হয় সেটা উঠে গেছে। যা
থাকে। এদিকে রেমুকে খাবার দিতে এসছে, ওর বাবার কাছে সেখানে বসে আছে, বাবা ভাত বাড়ছে। আজকে চাঁদটাও কিন্তু দারুণ দেখতে লাগছে, তাই না? যাই হোক, আজকের ডিম আলুর মলা হবে। তো বাবা আজকের আবার এক পাতা ডিমও এনেছে, মা সেজন্য সেটাকে সাবধানে ঢুকিয়ে রাখছে। আর আমরা খাওয়া দাওয়া করে নেব। রেমুকে তো খেতে দিয়ে এসছে, ও সেখানে খেতে যায়নি। এখানে কি পোকা নাকি ঘুরছে সেটাই ধরছে। বাবা কিছু জিনিস ধরছিল, মা আবার পরে এসে কিছু জিনিস ধরলো। রেমুকে আবার মুড়ি খেতে দিলাম, ও গিয়ে খেলো। যতক্ষণ আমি দাঁড়িয়ে না থাকবো আবার ছুটে চলে আসবে, সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম। যাই হোক, তারপর আর কি, আমি এই যে ঘরে এসে জানলাটা খুলে দিলাম গরম হয়েছিল বলে। আর মা এই যে মিছরিটা বের করলো, বাবা নিয়ে এসছে আজ। ফুলগুলো প্রায় ফুটে গেছে, এখানে ছায়ারটা দেখছি ঝোলটা কীরকম বড় হয়েছে, কী ব্যাপার। যাকে বাবা এখানে একটা সুন্দর ভিডিও চালিয়েছে ঠাকুরের। চলো আজকের মতো ঘুমিয়ে যাই, টাটা। তোমরা ভালো থেকো।